পার্ট ওয়ানে দেখিয়েছিলাম আগের দিন রাত্রেবেলা আর পূজার দিন সকালবেলা কী করেছি, আর এই পার্টে দেখাবো সারাদিন কী করলাম। তো প্রথমেই রেডি টেডি হয়ে আমরা চলে যাই আমার স্কুলে। আমার কলেজে যাওয়ার ইচ্ছা ছিল, স্কুলেই আমরা যেতে পারছি। তারপর অনেক ছবি তুলছি, অনেক কিছু করছি, কিন্তু ভিডিও আমি করিনি, তাই ছবিগুলো অ্যাটাচ করে দিলাম। তারপর বাসায় গিয়ে ভালো মতো খাওয়া দাওয়া করে একটুক্ষণ রেস্ট নিয়ে চলে যাই শাঁখারি বাজারে সবার সাথে ঘুরতে। তো শাঁখারি বাজারেও অনেক ভিড় ছিল, তাই আমার বেশি ভিডিও নেওয়া হয়নি, যেগুলো নেওয়া হয়েছে সেগুলো আমি অ্যাটাচ করে দিচ্ছি। আর এই ঠাকুরটা কিন্তু আমার পার্সোনাল ফেভারিট। আর তারপর ওরা অনেকগুলো ছবি তুলছি, ওই লিভ দ্য মোমেন্ট বলে না, সেটার চক্করে আমি বেশি ভিডিও করে নিই। তো এই সব ছবিগুলো আমি এক এক করে অ্যাটাচ করে দিচ্ছি। তারপর আমরা চলে যাই রক্ষাকালী মায়ের মন্দিরে। মায়ের মন্দিরে যেতেই হবে, মাকে প্রণাম করে রিক্সা করে চলে যাই জগন্নাথ হলের উদ্দেশ্যে। আর বাইরে থেকে হলটা কি সুন্দর লাগছে না দেখতে। তারপর আমরা অনেকক্ষণ বসেছিলাম যে সবার জন্য, কারণ সবাই জ্যাম পেয়েছে, আমরা রাস্তায় কোনো জ্যামই পাইনি। তাই আমরা খাওয়া দাওয়া করে ভিতরে ঢুকে যাই। আর ভিতরেও অনেকটা ভিড় ছিল, মানুষের গোতা ঠেলা ধাক্কা খায় ভিতরে ঢুকি। পুকুর পাড়ে সবার জন্য ওয়েট করছিলাম আমি আর মেজদা। তারপর আস্তে আস্তে মা বাবা আর আমার দিদি আসে, জেঠিমণি আর ছোটো মা তখন আসেনি, সবার জন্য ওয়েট করতে হবে। আমরা যাই, গিয়ে মায়ের দর্শনটা করে আসি। আর উপর থেকে ভিডিও নিয়েছিলাম যে সব কিছু কতটা সুন্দর লাগছিল, বসে বসে ভাবছিলাম যাবো কি যাবো না। তারপর সবাই চলে আসে, আমরা ভিতরে যাই। আর ভাগ্যিস গিয়েছিলাম, নাইলে এত সুন্দর লাইটিং, এত সুন্দর এনভায়রনমেন্ট সব মিস করতাম। মানে সবার এত আনন্দ, উৎসাহ, মানে উল্লাস, সব কিছুই মিস করতাম। তারপর ভেবেছিলাম ফুচকা খাবো, ফুচকার দোকানও সেই উপচে পড়া ভিড়, তাই আর ফুচকা খাওয়া হয়নি। আইসক্রিম খেয়ে যে যার বাসার উদ্দেশ্যে রওনা দেওয়ার দিনটা এত বড় ছিল যে পায়ের অবস্থা পুরো শেষ হয়ে গেছিলো। আর এবছর